হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমরা শিখব অটোক্যাডে কিভাবে অটোগ্রিড তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন এখানে আমার অসংখ্য স্পট এলিভেশন রয়েছে, এগুলো আমরা গ্রিড আকারে দেখাবো। আর এলএসপি ইউজ করার মাধ্যমে অটোগ্রিড তৈরি করব। প্রথমেই আমরা আরইসি রেক্ট্যাঙ্গেল আঁকবো, যেটা আমরা আমাদের প্রয়োজন মতো রেক্ট্যাঙ্গেলটি এঁকে নেব। এখান থেকে লাইনের কমাই দিব। প্রথমে আমরা যেটা করব, আমরা এলএসপিটা লোড দিব, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে এপি আপলোড লিখে এন্টার দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার অটোগ্রিডের এলএসপিটা রয়েছে, এটাকে আমরা লোড দিব এবং ক্লোজ করে দিব। এখন আমরা লিখব জি দিয়ে এন্টার দেব। প্রথমে আমরা সিলেক্ট করে নেব লেফট লোয়ার কর্নার এবং আপার রাইট কর্নার, এবং আমরা গ্রিড স্পেসিং দিব। যেহেতু আমার এগুলো ডিসটেন্স রয়েছে 8 মিটার ডিসটেন্সে, আমি এখানে গ্রিড স্পেসিং দিব 8 মিটার এন্টার, এবং আমি টেক্সট হাইট দিব 0.5 মিটার অথবা 1 মিটার এবং এন্টার দিব। দেখতে পাচ্ছেন আমার ডাটা প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। আমাদের অটোগ্রিড তৈরি হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখন আমি যদি এখান থেকে আমি গ্রিড নাম্বারিং করতে চাই, উপর দিয়ে আমি এবিসি টি অথবা নিচের দিকে আমি 1 2 3 করে আমি নাম্বার দিব। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমি রেক্ট্যাঙ্গেলটা ডিলিট করে দিব এবং আমার নর্থিং স্ট্রিং যে মানগুলো এসেছে এগুলো আমি ডিলিট করে দিব। আমাদের এখান থেকে আরো একটি কাজ করে নিতে হবে, সেটা হলো আমরা সবগুলো গ্রিড সিলেক্ট করে, যেহেতু সেন্টারে এসেছে, আমি একটু মুভ করে নিব। এখানে ফার্স্টে যেটা রয়েছে সেটাতে আমি যদি মুভ করে সেন্টারে নিয়েছি, দেখুন এখন সবগুলো আমার ডাটা সেন্টারে রয়েছে। এখন আমরা গ্রিড তৈরি করার জন্য যেটা করব, আমরা একটা টেক্সট কপি করে নিব এবং নিচের দিকে আরো একটি টেক্সট কপি করে নিব। আমরা এই টেক্সটটাকে অ্যারো করে নিব, সেজন্য আমাদেরকে আর লিখে এন্টার দিতে হবে এবং রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা একটা করে দিব, এখান থেকে একটা করে দিব, একটা হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। এখান থেকে আমরা কোয়ান্টিটি দিব ধরুন 40 অথবা 45টা। দেখতে পাচ্ছেন আমার চলে এসেছে প্রত্যেকটা গ্রিড। আরো একটু বাড়িয়ে দিব, 50টা করে দিব। দেখুন সবগুলো আমার চলে এসেছে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে আমরা এন্টার করে দিব এবং এটাকে আমরা গ্রিড অন করে দিব এবং এটাকে আর এর লিখে এন্টার। এখান থেকে আমরা অন করে দিব এবং উপরে আমরা 30 করে দিব। প্রত্যেকটা ডিসটেন্স দিব আমরা 8 করে। দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো ফিল আপ হয়নি, সেজন্য আমাকে কোয়ান্টিটি বাড়িয়ে দিতে হবে। 45 করে দিব।
এগুলো আমি ব্লক ভেঙে দেব। এক্সপ্রেস টুলে গিয়ে এখান থেকে অটো নাম্বার এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিব এবং এন্টার দেব। সিলেক্ট অর্ডার অথবা বাইরের দিকে, এখানে 1 থেকে কাউন্ট হবে অথবা 0 থেকে কাউন্ট হবে এবং দেখতে পাচ্ছেন সবগুলো গ্রিড আমার তৈরি হয়ে গিয়েছে এবং উপরের গুলো আমরা এডিট করে দেব ABCD দিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের অটো গ্রিড নাম্বার গুলো দেওয়া হয়েছে। এখন আমরা এগুলো মার্ক করতে পারি, সেজন্য আমরা সি দিয়ে তার সার্কুলার, ঠিক এভাবে সার্কুলার মার্ক করতে পারি। কিন্তু এভাবে আমরা যদি দিতে যাই আমাদের অনেকগুলো ডাটা রয়েছে, সেগুলো আমাদের করতে অনেক বেশি সময় লাগবে। সেজন্য আমরা অটোমেটিক এগুলো এই সার্কেলটা দিব। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে এক্সপ্রেস টুলসে যাব। টুলসে যাওয়ার পরে ইনক্লুজ ইন অবজেক্ট, এখান থেকে অবজেক্ট সিলেক্ট করে সবগুলো আমরা সিলেক্ট করে নিব। সব যেগুলো আমাদের গ্রিড নাম্বার সবগুলো আমরা সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা এন্টার দিব এবং আমরা অবজেক্টের সাইজ দিব 0.05, এন্টার দিব এবং সার্কুলার, এবং এখান থেকে ভেরিয়েবল দিব। এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বোল্ড হয়ে গেছে। এগুলো আমরা সিলেক্ট করে লাইন ওয়েটটা কমিয়ে দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের অটোগেট নাম্বারগুলো এবং অটোগেট তৈরি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স আজকে পর্যন্তই, দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।